আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকেও মার্কেটের আরেকটি পরিবর্তন দেখতে পেলাম। আমরা কালকে চমৎকার একটি মার্কেট দেখেছিলাম। তো মার্কেটের সেই পরিবর্তনটা আমার কাছে একটু খটকা লেগেছিল। ওভারঅলি মার্কেট পজিটিভ, স্ট্রংলি একটি অবস্থানে আছে মার্কেট, তাতে কোনো সন্দেহ নেই। তো আমি কালকে খুব ব্যস্ত ছিলাম, ভিডিওটা দিতে একটু লেট হয়েছে। আমি ভিডিওটা দিতে চাই নাই, অনেক রাত হয়ে গেছিলো। তারপরও আমি কিছু বিষয় আমার কাছে অত্যন্ত স্পর্শকাতর মনে হয়েছিল যে আপনাদেরকে অবশ্যই জানানো উচিত এবং আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা দেওয়া প্রয়োজন বোধ মনে করছি। সেই অর্থে আমি রাত 10টার সময় আপনাদেরকে দুইটা ভিডিও দিয়েছিলাম, ব্যাংক সেক্টরকে নিয়ে এবং ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে একটা ভিডিও এবং মার্কেট আপডেটের ভিডিওতে আমি আপনাদেরকে যেটি বলতে চেয়েছিলাম এবং বলেছিলাম যে মার্কেটের অস্বাভাবিক একটি ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছিলাম, 169 কোটি টাকা। স্বাভাবিক অবস্থান থেকে আচমকা এতগুলো ভলিউম বৃদ্ধি পাওয়াটা একটি সন্দেহভাজন। ওভারঅলি কিন্তু ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী ভলিউম বৃদ্ধি পাবে, সাথে সাথে প্রাইজও বৃদ্ধি পেতে হবে, তাহলে সেটা পজিটিভ। আমরা সচরাচর জেনে থাকি থিওরি অনুযায়ী, কিন্তু আমার কাছে এই হঠাৎ করে বৃদ্ধিটা অস্বাভাবিক মনে হয়েছিল এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জড়িয়েছিল। মার্কেট সেখানেই থেমে গেছিল, সেটি আমরা দেখেছিলাম 4967 আমাদের ইএমইকে ফেস করে মার্কেট দাঁড়িয়েছিল এবং ওটি একটি ক্যালকুলেশন অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন ছিল। সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারি নাই আমরা, এই মারুগুজি ক্যান্ডেলটি ব্রেকআউট করতে পারি নাই। আমি এই বিষয়গুলো দেখেছিলাম এবং অনওয়ার্ড টাইম ফ্রেমে আমাদের একটি নেগেটিভ সিগন্যাল এসেছিল। ক্যান্ডেলটি আমাদের বলছিল যে আজকে নেগেটিভের পসিবিলিটি সবচেয়ে বেশি। তো ওভারঅলি এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত স্পর্শকাতর মনে হয়েছিল। যারা টেকনিক্যাল ট্রেডিং টিপসের পরিবারের সদস্য, আমি মনে করেছি যে তাদেরকে এই জিনিসটি জানানো উচিত। এজন্য আমি রাত 10টার সময় আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম, জানি না আপনারা দেখেছিলেন কি না। এবং ব্যাংক সেক্টরটি তার RSI 70+ করেছিল, এটিও একটি রেজিস্ট্যান্স ফেস করে সে দাঁড়িয়েছিল। 15.2 তার ছিল রেজিস্ট্যান্স জোন। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে আজকে ব্যাংকের একটি প্রফিট টেকিং হওয়ার পসিবিলিটি আছে এবং একটি কারেকশন হতে পারে। তো এই বিষয়গুলো দেখলাম এবং আরও দেখলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি একটা চমৎকার অবস্থানে রয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি একটি ভালো বুলরান হওয়ার পসিবিলিটি আছে এবং সামনে একটা ভালো করার সম্ভাবনাময় যে সিগন্যালগুলো আমি দেখতে পেয়েছিলাম, সেই দিক থেকে আমি মনে করেছিলাম যে আপনাদেরকে এই দুটি সেক্টর সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়া উচিত। সে অর্থে আমি দুটি ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, আজকেও আমরা সেই বিষয়গুলো একটু দেখব এবং মার্কেটের এই অবস্থান থেকে নিরাশ হওয়ার কিছু নেই। আজকে আমি এটি প্রেডিকশন করেছিলাম গতকাল যে মার্কেটে আজকে এ ধরনের একটি ছোট্ট একটি ক্যান্ডেল ক্রিয়েট করবে, নেগেটিভ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। মার্কেট আমাদের বুলিশ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা জানি 2 দিন 3 দিন পরে একটা প্রফিট টেক হয় স্বাভাবিক। এবং আমাদের যে সিগন্যালগুলো আমরা দেখেছিলাম, অস্বাভাবিক ভলিউম বৃদ্ধি, রেজিস্ট্যান্স ফেস করছে, সেই দৃষ্টিকোণ থেকে আজকে এ ধরনের পসিবিলিটি হয় স্বাভাবিক ছিল। এটি আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম। তো আজকে দেখলাম 100-100তে মিলে গেছে আমাদের প্রেডিকশন। তো আজকে আমরা দেখব আগামীকাল আমাদের মার্কেট এখান থেকে কি হতে পারে এবং আমাদের যে সেক্টরগুলো আছে সেক্টরগুলোর আমরা ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরটি দেখব আজকেও। চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাতে সবার আগে ইনফরমেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে যে কোনো সময় আমি যে ভিডিওগুলো দিই, ইনফরমেশনগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন আমরা দেখি আজকে কী মার্কেটে পরিবর্তন ঘটেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 143টি শেয়ার পজিটিভ হয়েছে, 187টি শেয়ার নেগেটিভ, 57টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 10 পয়েন্ট মাইনাস করে 4954তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 485 কোটি, গতকাল ছিল 537 কোটি। এটি অস্বাভাবিক ছিল, আমার কাছে খটকা লেগেছিল, যেটি আমি বলেছিলাম যে আজকে এর কারণেই মার্কেটে একটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আজকে দেখতে পেলাম আমরা 52 কোটি, কালকের থেকে 52 কোটি মাইনাস হয়ে গেছে। এখানে আমি আজকে হ্যাপি। আজকের মার্কেটের যে মাইনাস হয়েছে 10 পয়েন্ট মাইনাস এবং টার্নওভার 52 কোটি মাইনাস, এটা স্বাভাবিক। এখন এখান থেকে যদি 100 মাইনাস হয়ে যেত, এটার আবার অস্বাভাবিক হয়ে যেত। আপনার 169 কোটি থেকে যদি 100-150 মাইনাস হয়ে যাওয়া, এটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক, অবভিয়াসলি সবাই আমরা বুঝতে পারি। তো আজকের 52 কোটি মাইনাস হয়েছে, এটি একটি স্বাভাবিক মাইনাস এবং একটি
পজিটিভ সিগন্যাল নিয়ে এটি হয়েছে। আমরা আজকে যদি অন্য অন্য দিক থেকে দেখি, ভলিউমের ম্যাট্রিক্সের যদি থিওরি দেখি, তাহলে প্রাইজও কমে গেছে, ভলিউমও কমে গেছে। ভলিউম অস্বাভাবিক কমে নেই, খুবই চমৎকার একটি ভলিউম হচ্ছে 52 কোটি কমছে এবং প্রাইস আমাদের 10 পয়েন্ট কমে গেছে। সেদিক থেকে আমি খুশি। এবং টপ সেক্টরের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারের যে 5 গেইনারের মধ্যে উঠে এসেছে ইন্স্যুরেন্স, যেটা আমি গতকালকে আপনারা বলেছিলাম যে এই সেক্টরটির চমৎকার একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে, যা আমরা আজকে দেখতে পেলাম। তার 44টি শেয়ারের মধ্যে এই সেক্টরের 43টি পজিটিভ আজকে রেখে দিন শেষ করেছে। এবং 2 নম্বর দেখতে পাচ্ছি টেক্সটাইল, লাইফ, ফার্মা, মিউচুয়াল ফান্ড। এই 5টি সেক্টর আমরা টপ গেইনারের মধ্যে উঠে আসতে দেখেছি। চমৎকার কিন্তু ইন্স্যুরেন্স, টেক্সটাইল, লাইফ, ফার্মা, মিউচুয়াল ফান্ডটা কিন্তু একটা মুভমেন্ট আসার চেষ্টা করছে। আমরা খুব তাড়াতাড়ি এই সেক্টরটির এবং লাইফের একটি চমক দেখতে পাবো। টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, ফুড, এই 5টি উঠে এসেছে আবার টপ ভ্যালুর ভিতরে। তো এই সেক্টরগুলো আসলে ঘুরে ফিরে আসতেছে। আমরা এখন আইটেম ওয়াইজ দেখতে হবে, এখান থেকে চমৎকার আইটেম উঠে আসতেছে। একটু দৃষ্টি সজাগ রাখলে ভালো ভালো শেয়ার আমরা দেখতে পাচ্ছি গেম দিচ্ছে, আচমকা পরিবর্তন হচ্ছে। তারপরে আমরা আজকে দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি বা ব্যাংক সেক্টরের আগামীকাল কী মুভমেন্টে যেতে পারে এবং আরও কয়েকটি সেক্টর আমরা চেষ্টা করব দেখার জন্য। আশা করি ভিডিওটির সম্পূর্ণ আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। চলুন আমরা দেখি আমাদের মূল আকর্ষণ প্রাইস অ্যাকশন কী বলছে। চার্টের পরে যাই। তো চার্টের ভিতরে যে আমরা যদি দেখি, তাহলে আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি বেয়ারিশ ক্যান্ডেল, কিন্তু চমৎকার একটি স্পিনিং টপ, যেখানে বায়ার এবং সেলারের পর্যাপ্ত প্রতিযোগিতা হয়েছে। এই ধরনের ক্যান্ডেলের কোনো কালারের ভেরিয়েশন আসে না, এটি লাল হতে পারে, সবুজ হতে পারে। তো আমরা এটা দেখতে পাচ্ছি আজকে নেগেটিভ একটি লাল স্পিনিং টপ। ক্যান্ডেলটি নেগেটিভ দেখতে পেলেও আমরা এখানে এটি নেগেটিভ বলবো না, এটি কনফিউশন ক্যান্ডেল। এবং এই স্পিনিং টপ খুবই চমৎকার কাজ করে। লোতে যদি হয়, ডাউন ট্রেন্ডে যদি হয়, ডাউনের সাপোর্টের কাছে হয়, তাহলে তো কোনো কথাই নেই, পরের দিন আমরা পজিটিভের একটি সিগন্যাল দেখতে পাই। তো আমরা যেহেতু 3 দিনের পরে, 3 দিন পজিটিভের পরে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্সে ফেস করে সে দাঁড়িয়েছে, রেজিস্ট্যান্সের কাছাকাছি, বেশি দূরে আসে নাই, আমরা খুবই সন্নিকটে ইএমইর কাছাকাছি দাঁড়িয়ে আছে, রেজিস্ট্যান্সকে জোন ফেস করে দাঁড়িয়ে আছে। সো আমরা এটাকে খারাপ বলবো না, অবস্থানটার দিক থেকে আমরা একটু কনফিউশন, অবস্থানটা আমাদের রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের চমৎকার। ক্যান্ডেলটি স্পিনিং টপ, সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো। নেগেটিভের দেখতে পেলেও স্পিনিং টপ ভালো ক্যান্ডেল, সেদিক থেকে বলবো ক্যান্ডেলটা ভালো। এবং অবস্থানটি যদি দেখি, তাহলে অবস্থানে যেহেতু রেজিস্ট্যান্সকে ফেস করে দাঁড়িয়ে আছে, সুতরাং অবস্থানটি একটু কনফিউশন। এই অবস্থান থেকে খুব নিচেও আসে নাই, আবার উপরে যায়নি, উপরে ওঠার চেষ্টা করেছিল, 300 টিকতে পারেনি। সো বলবো যে অবস্থানটা কনফিউশন, এখনও পর্যন্ত অবস্থানটা আমরা ক্লিয়ার না। অবস্থান যদি এই 4967 ভেঙে আগামীকাল বেরিয়ে যায়, তাহলে এটা চমৎকার হবে। এখনও পর্যন্ত আমরা এই জায়গাটিকে কনফিউশন হিসেবে দেখব, যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন, আবার অবস্থানটিও আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি যেহেতু, সেই জন্য আমরা এটিকে অবস্থানটাকে ফুললি ভালো বলতে পারছি না, আমরা একটু কনফিউশনে রাখতে চাচ্ছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবে এই অবস্থান থেকে মার্কেটকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি, সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। চলুন আমরা এখন তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা একটু দেখি। যদি আমরা এখন তার সাপোর্ট লেভেল দেখি, তাহলে আমরা সাপোর্টটা একটু চেঞ্জ করব। আমরা সাপোর্ট লেভেলটাকে একটু ভিন্নভাবে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই দিনের ক্যান্ডেলটি 30শে ডিসেম্বরের যে হাই উঠছিল আমাদের মুভিং অ্যাভারেজকে শো করে, সেই জায়গাটিকে আমরা নেব, তার হাইটাকে নেব, এই হাই নেব এবং ওপরের যে আমাদের গতকালের যে ক্যান্ডেলের ওপেন, সেটাকে আমরা নিব। তাহলে নিলে আমাদের এইটা হবে একটা খুবই চমৎকার একটি সাপোর্ট জোন। এটাকে আমরা এফভিজিও বলতে পারি। এটা ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের প্রথম ক্যান্ডেলটার, এই ক্যান্ডেলের যে 30 তারিখের ক্যান্ডেলের হাই এবং 4 তারিখের ক্যান্ডেলের ওপেন, এই দুটির মধ্যখানে আমরা এই গ্যাপটুকু পাচ্ছি। তাহলে এই জায়গাটিকে আমরা একটি এফভিজি হিসাবে আখ্যায়িত করতে পারি এবং এটাকে আমরা স্ট্রং একটি সাপোর্ট হিসাবে আমরা দেখে রাখবো। তো আশা করছি যে আমাদের এই যে হরিজেন্টাল যে প্যারালাল চ্যানেল যেটি আমি দিয়ে রাখছি আপনাদের, এটি আমি আর আজকে নতুন করে দিইনি, দিয়ে রাখছি। এই প্যারালাল চ্যানেলের নিচেই আসবে না, আমরা দেখতে পাচ্ছি সেই প্যারালাল চ্যানেলের ওপরেই কিন্তু আমাদের সেই এফভিজিটা আছে এবং সাপোর্ট জোনটা রয়ে গেছে। সুতরাং এই জায়গাটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এর নিচেই আমাদের মার্কেট আসবে না। এবং হরিজেন্টাল যে একটা সাপোর্ট লাইন, ট্রেন্ড লাইন দেখছি, এর নিচে মার্কেট আসার সম্ভাবনা খুবই কম। তো নিরাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ আমাদের মার্কেট
আগামীকাল এখান থেকে আবারও সামনের দিকে যাবে। যদি কোনো ক্রমে মার্কেট ফল করে তাহলে আমাদের এই এফবিজির এর নিচে মার্কেট আসার সম্ভাবনা খুবই কম। যেটি আমরা সাপোর্ট লেভেল দেখে রাখছি 4884 থেকে 4910 এই এলাকাটি, এই যে ঘরটি, এটি আমাদের সাপোর্ট হিসেবে আমরা দেখব এবং এটি আমাদের এফবিজি হয়ে থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের আছে এখন বর্তমানে যেটি 4967, এটি আমাদের রেজিস্ট্যান্স থাকবে। নেক্সট এটা যদি মার্কেট ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন আমরা দেখব এই এলাকাটি 42 থেকে আমরা 42 থেকে দেখব 5076 পর্যন্ত এই এলাকাটি আমরা নেক্সট রেজিস্ট্যান্স হিসাবে দেখব। ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে মার্কেটে আমাদের এখান থেকে যে ধারা যাচ্ছে আমরা ইনশাল্লাহ এভাবেই মার্কেটের একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এখানে ছোট্ট একটি ব্রেক দিয়েছে, আমরা ইনশাল্লাহ এখানে হয়তো বা একটু যে এরকমভাবে মার্কেটের এরকম একটা পজিশনে যাবে যে মার্কেট ছোট একটা এখানে হয়তো 2-1 দিনের একটা কারেকশন দিয়ে তারপর আবার এখান থেকে এ ধরনের মুভমেন্ট দিয়ে উঠে যাবে। আমরা জানি যে মার্কেট যে সময় আপ ট্রেন্ডে যায় সে সময় ছোটোখাটো ব্রেক দিয়ে একটু রেস্ট দিয়ে শক্তি সঞ্চয় করে সামনের দিকে যায়। আবার যে সময় নিচের দিকে আসে তখন ছোট ছোট ব্রেক দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসে, ফুললি আপ ট্রেন্ডে যায় না, আবার ফুললি ডাউন ট্রেন্ড হয় না, দেওয়ার সময় কিছু আমাদের সুযোগ দেয়। তো আমরা আজকের যে কারেকশনটা এটি অত্যন্ত চমৎকার একটি শক্তি সঞ্চারের একটি কারেকশন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল এখান থেকে মার্কেট আবারও উঠে যাবে আমরা আশা করতে পারি। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটি আমি আর এইভাবে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবে। ছোট একটা কারেকশন যেহেতু দিয়েছে ওটা আমরা এভাবে দেখাতে পারি। এ ধরনের এটাই হওয়ার পসিবিলিটি আছে। তো দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। আশা করা যায় মার্কেট আমাদের কালকে ভালো একটি মুভমেন্ট দেখাবে। এবং ভলিউমের যে বিষয়টি, ভলিউমটা আমার কাছে পজিটিভ, যেহেতু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি 10 পয়েন্ট মাইনাস হয়েছে এবং 52 কোটি মাইনাস হয়ে গেছে টার্নওভার। সেদিক থেকে ভলিউমেট্রিক্সের অনুযায়ী থিওরি অনুযায়ী পজিটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি চমৎকারভাবে দেখতে পাচ্ছি আমরা পর্যায়ক্রমে সবুজ বার ক্রিয়েট করে সামনের দিকে যাচ্ছে। সুতরাং এই টুলসটি আমাদের বলছে স্ট্রংলি মার্কেট একটি বুলিশ মুভমেন্টে আছে এবং বাই মোডে আছে। সুতরাং এই টুলস নিয়ে আর কথা বলার কিছু নেই। এখানে চমৎকারভাবে এখানে দুইটি এমএ দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজের যে দুইটি রেখা সেই দুটি অপরমুখ মুখ দিয়ে আছে এবং বারগুলি গাঢ় সবুজ আছে। সুতরাং নিঃসন্দেহে এই টুলসটি আমাদের একটি পজিটিভ সিগন্যাল দেখছি এবং সামনের দিকে আরও ভালো করার একটি পসিবিলিটি আছে বলে আমরা মনে করি। সে ধরনের সিগন্যাল এখানে পাচ্ছি। সুতরাং এই টুলস টু পজিটিভ। আরএসআই এর জায়গাটি আমি বলেছিলাম আরএসআই 50-এর উপরে উঠে গেছে। আরএসআই আমাদের আপ ট্রেন্ডে একটি সিগন্যাল দিয়েছে। আরএসআই আজকে দেখতে পাচ্ছি 55। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। আরএসআই আমাদের এখানেও ডাইভার্জেন্ট করছে, এটাও আমাদের চমৎকার একটি মুভমেন্টে রয়ে গেছে। সুতরাং নিশ্চিন্তে থাকতে পারি যে আরএসআই এর নিচে হয়তো আর আসবে না, এখান থেকে আরএসআই সামনের দিকে যাবে। সুতরাং আরএসআই এর দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পর্যন্ত বুলিশ আছে এবং বাই সিগনালে আছে। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধারণ করুন। মার্কেটের খুবই চমৎকার অবস্থানে আছে। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো অন্য কেউ আপনাদেরকে বলবে না। আমি পিন পয়েন্ট হিট করে করে কথাগুলো আপনাদের বলে দিই যাতে আমার সাথে যারা আছেন আমার টেকনিক্যাল ট্রেডিং টিপসের পরিবার জন্য কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং আপনি যদি একটু বিচক্ষণতার সহিত ভিডিওগুলো ভালো করে দেখেন এবং সঠিক সময় সঠিকভাবে এন্ট্রি বা এক্সিট করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে প্রফিট নিয়ে যেতে পারবেন। সো চলুন আমরা আর এদিকে আর কথা না পারি, আমরা দেখি আমাদের যে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরটির যে আপডেট আমি গত নিয়ে দিয়েছিলাম আজকে তাদের কী পরিবর্তন ঘটেছে এবং আগামীকাল কী হতে পারে। আমরা সর্বপ্রথম দেখব ব্যাংক সেক্টরটির। গতকাল আমরা ব্যাংক সেক্টর নিয়ে যে প্রেডিকশনটা করেছিলাম একজাক্টলি সেই ঘটনাটি ঘটেছে। আজকে এখানে বেশ কিছু প্রফিট টেক হয়েছে এবং এটি প্রফিট টেকটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। এটা কোনো নেগেটিভের কোনো আস আমি এখানে দেখতেছি না। এখানে একটি বেয়ারিশ একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে এবং আমরা যে গতকাল যে ক্যান্ডেলটি করেছিল তার 50% যদি নেমে আসতো তাহলে আমরা ডার্ক ক্লাউড বলতাম, এটা একটা প্যাটার্ন করতো। কিন্তু আজকের ক্যান্ডেলটি চমৎকার, এটি স্পিনিংটাও এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলারদের পুঞ্জিত হয়েছে। সকালে বায়ারের স্ট্রং ছিল, পরে তারা সেলারের স্ট্রং হয়েছে, আবার পুনরায় আবার
বাইরের স্ট্রং হয়েছে। সুতরাং এই ক্যান্ডেলটি বলছে যে পুনরায় আগামীকাল আবারও এই সেক্টরটির একটি মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। এবং আমরা আরেকটি বিষয় এখানে চমৎকার একটি বিষয় দেখতে পাচ্ছি যে এই লেভেলটি কিন্তু তার একটি এখানেও একটি সাপোর্ট সে নিয়েছে। এটি ছিল তার একটি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছিলো এবং এই লেভেলে একটা রেজিস্ট্যান্স তার ছিল 15.2 তার একটি রেজিস্ট্যান্স ছিল, সেটাকে সে অনার করে থেমে গেছিলো। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি লেভেলে সে দাঁড়িয়ে আছে 14.9 সে দাঁড়িয়ে আছে, আজকে 15 অর্থাৎ তার উপরে আজকে মার্কেট রয়ে গেছে এই সেক্টরটি। সুতরাং এই সেক্টরটির যদি আমরা একটু দেখি তাহলে আমরা বলবো যে ব্যাংক সেক্টরে আজকে তার কারেকশন দেওয়া হয়েছে, আগামীকাল এই সেক্টরটি আবারও একটি বুলিশ মুভমেন্টে যাবে, একটি পজিটিভই থাকবে। আমরা যদি অন্যান্য টুলস দেখি তার আরএসআই আমি গতদিন বলেছিলাম যে আরএসআই 70-র উপরে যে খুব কম সংখ্যক থাকে, এর আগে একবার ছিল সে থাকতে পারেনি, আবার এসে পুনরায় নিচে এসে আবার পুলব্যাকের উপরে উঠে গেছে। আমরা 70-এর উপরে উঠে গেছিলো, আজকে আবার নেমে এসেছে। সুতরাং আরএসআই এখান থেকে আবার কালকে ঘুরে 70-এর উপরে যাওয়ার পসিবিলিটি তার আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ সে করছে। এমএসসিডির এই জায়গাও চমৎকার দেখতে পাচ্ছি আমরা, এমএসসিডির লাইনগুলো এই সেক্টরের চমৎকার আছে। সুতরাং ব্যাংকটি আগামীকাল একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি গতকালকে আপনাদেরকে বার্তা দিয়েছিলাম, সিগন্যালটি দিয়েছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটির চমৎকার একটি মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি একটি ট্রেন লাইন, একটি প্যারালাল চ্যানেল করে আপনাদের দেখিয়েছিলাম যে এই চ্যানেলটি সে ধরেছে, চমৎকারভাবে সে যাচ্ছে। সুতরাং আমরা এখনও পর্যন্ত তার আশা করতে পারি সে সামনে ভালো করবে, কারণ এই প্যারালাল চ্যানেলের ওপর পর্যন্ত আমরা এখনও দেখতে পারি। সুতরাং সেদিক থেকে যদি দেখি তাহলে তার যাওয়ার জায়গা আমরা নিকটতম দেখতে পাচ্ছি যে এই এলাকাটি একটা আছে রেজিস্ট্যান্স, আরেকটি আছে এই এলাকাতে একটা রেজিস্ট্যান্স রয়ে গেছে। তো প্যারালাল চ্যানেল হিসেবে যদি যাই তাহলে হয়তো বা আগামীকাল ছোটো একটি কারেকশন হলেও হতে পারে। আমরা যদি তার দেখি তার আরএসআই চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি 70-র কাছাকাছি এখনও যায় নাই। তো আরএসআই সেই দৃষ্টিকোণ থেকে আরএসআই আগামীকালও 70-এর কাছে যেতে পারে। তো 70-এর কাছে যেই হয়তো একটু কারেকশন হতে পারে, এটাই স্বাভাবিক। তবে যেখান থেকে যে আবার পড়ে যাবে সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি না, যেহেতু সে হায়ার হাই করতেছে। এইটা খুবই চমৎকার দেখতে পাচ্ছি, সে ট্রেন ধরেছে, চমৎকার একটি ট্রেন ধরেছে এবং একটা চ্যানেলের মধ্য থেকে সে প্যারালাল চ্যানেলকে সে শো করে যাচ্ছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি ছোটোখাটো কারেকশন তো হতেই পারে, ছোটোখাটো হয়ে সে এই লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে। আমরা একদিন নেগেটিভ একদিন পজিটিভ হয়ে সামনের দিকে যাচ্ছে, 2 দিন পজিটিভ হয়েছে, এখন আগামীকাল সে ছোটো একটা কারেকশন দিতেই পারে, পজিটিভ না হয়ে একটা নেগেটিভ কারেকশন দিতেই পারে, এ নিয়ে মন খারাপের কিছু নেই, আবার পজিটিভ হয়ে যেতে পারে। তবে সেখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, তার আস্তে আস্তে সামনের দিকে গ্রোথটা সামনের দিকে যাচ্ছে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ইন্স্যুরেন্স সেক্টরটি সামনে ভালো করার পসিবিলিটি আছে এবং তার টার্গেট 38.878 পয়েন্টের দিকে সে যাওয়ার পসিবিলিটি রাখে। আরও একটি সেক্টর নিয়ে একটু কথা বলবো, লাইফ সেক্টরটি আজকে যেহেতু উঠে এসেছে, লাইফ সেক্টর নিয়ে একটু কথা বলে ভিডিওটি শেষ করব। আমরা আজকে আরেকটি সেক্টরের চমৎকার একটি পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হলো লাইফ সেক্টর। লাইফ সেক্টরটি কিন্তু জাস্ট ইন্স্যুরেন্স সেক্টরের মতোই একটা আপ ট্রেন ধরেছে। এটাকে আমরা চমৎকার একটি জায়গায় দেখতে পাচ্ছি। এটাকে আমরা যদি একটু বক্স করে দেখি তাহলে আমাদের সেই বক্সের ভিতরে কিন্তু সে ঘোরাঘুরি করছে, এই বক্সটাকে রয়ে গেছে। আশা করি আগামীকাল এই সেক্টরটি একটা ভালো চমক আমরা দেখতে পাবো। তার যে ইএমইর কে ফেস করে আজকে সে দাঁড়িয়ে আছে এবং ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ভলিউমে পেয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটির আপ ট্রেন্ডে যাওয়ার একটি পসিবিলিটি আছে। আমরা আগামীকাল যেহেতু আমরা ব্যাংক সেক্টরে একটি পরিবর্তন দেখলাম, ইন্স্যুরেন্স সেক্টর দেখলাম, আগামীকাল নতুনভাবে এই লাইফ সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টরটির একটি চমক আমরা দেখতে পারি আশা করতেছি। তো আজকের এই দৃষ্টিকোণ থেকে, এই টেকনিক্যাল ভাষ্য থেকে লাইফ সেক্টরটি আগামীকাল একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে, তাই আপনারা দৃষ্টি রাখতে পারেন এই সেক্টরটির দিকে। এবং তার এমএসসিডি যদি দেখি চমৎকার পরিবর্তন, এমএসসি2 পজিটিভ সিগন্যাল দিচ্ছে, আরএসআইও চমৎকার সিগন্যাল দিচ্ছে। ওভারঅলি সেক্টরটির একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে এই সেক্টরটির দিকেও আপনারা নজর রাখতে পারেন। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট এবং সেক্টরগুলো চমৎকারভাবে একটি পরিবর্তন দেখাচ্ছে। মার্কেটের এখান থেকে বুল রান হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এখান থেকে নিম্নে আসার সম্ভাবনা খুব কমই আমি দেখতে পাচ্ছি। বাকি আল্লাহ ভরসা, তাই ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন, তাড়াহুড়ো না করে কৌশলী হন,
দেখবেন আপনি শর্ট টাইমের ভিতরেই প্রফিট গেইন করে বেরিয়ে আসতে পারতেছেন। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে বেশি বেশি দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।